আপনাদের কাছে কিসের আচার খেতে বেশি ভালো লাগে বলেন তো? আমার কাছে কিন্তু আমের আচার খেতে বেশ ভালো লাগে। তাই চলে আসলাম আমের আচার রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে। তো আমের আচার দিতে হলে তো আম অবশ্যই লাগবে, সেজন্য আম নিয়ে আসা হলো। এখানে 2 কেজির মতো আম আছে। আমগুলা ভিতরে বিচিটা একটু শক্ত হয়ে গেছে আর ভিতরে ফেকে গেছে। তো আমগুলা আমি কেটে নিয়েছি, অনেক কষ্ট হয়েছে কাটতে কাটতে, আর ভিডিওটা করি নাই। তারপর কাটার পর আমগুলা আমি লবণ দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর সন্ধ্যায় আমি আমগুলা ছেঁকে ভালো করে ধুয়ে আবারও কিছু লবণ আর হলুদ দিয়ে মেখে সারা রাত ডাইনিং টেবিলের উপরে ফ্যান ছেড়ে রেখে দিয়েছি। তো সকালবেলা আমি এখন আমগুলা নিয়ে ছাদে যাব, তো একা একা তো যেতে পারি না, ভিডিও করতে হবে। তো ওদেরকে বললাম, মানে আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলেকে বললাম, চলো আমার সাথে ছাদে চলো। তো ছাদে গেলাম, ছাদে গিয়ে আমগুলা ছাদের রোদে দিয়ে আসছি। আর এদিকে দেখেন আমাদের বাসার লিফটটা প্রায় 7 দিন হয় নষ্ট। 7 তলার উপরে লিফটে ছাড়া উঠতে অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চাদের স্কুলে নিতে আনতে অনেক কষ্ট হয়ে যায়। আর এদিকে ছাদে আম দেওয়ার পর বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওইদিকে বসুন্ধরা আর এদিকে এয়ারপোর্ট, আমরা মাঝামাঝি অবস্থায় আছি, আমার বাসার কাছাকাছি এগুলা। তা আর কি ছাদের মধ্যে আম দিয়ে আমরা নিচে চলে আসছি, বাসার দিকে যাচ্ছি। আর আপনাদের ভাই নিচে যাচ্ছে, কাজ আছে, আর আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর এটা হচ্ছে 2 দিন পর, 2 দিন লাগছে আমার আমগুলা শুকাইতে। 2 দিন পর চলে আসছি আচার দেওয়ার জন্য। তা আচার দেওয়ার জন্য আমি এই যে ফ্রাই প্যানে কিছু সরিষার তেল দিয়ে দিছি। আমের যে কোনো আচার দিতে তো সরিষার তেলই লাগে, সেটা তো জানেনি। তো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু দারচিনি আর তেজপাতা। দারচিনি আর তেজপাতা যখন একটা ঘ্রাণ বের হবে তখনই দিয়ে দিব আপনার রসুন আর আদা। আদা আর রসুন গুলা তেলের মধ্যে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। অনেক ঘ্রাণ বের হয় এগুলা যখন সরিষার তেলের মধ্যে দেওয়া হয়। তো এতে ভাজা হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিব সেই শুকানো আমগুলি। এখন এক এক করে সব দিয়ে দিব। এই যে আমগুলা দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের সাথে আমগুলা এখন মিক্স করে নিব। মিক্স করে আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা কুক করব। তো এই তো আমি আদা রসুনের সাথে আমগুলা মিশাই দিয়েছি। এখন দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণের লবণ। লবণ যতই দেন মনে হয় যে পরে লবণ কোথায় চলে যায়, টক বের হয়ে যায়। তো দিয়ে দিব মরিচের গুঁড়া, যে যে রকম ঝাল খান সেই রকম মরিচের গুঁড়া দিবেন। আমি বেশি দিই নাই, কারণ আমার বাচ্চারা আচার খায়, ওরা আচার অনেক পছন্দ করে। আমি আচার দেওয়ার পর পরে ওরা পাতিল থেকে উঠে নিয়ে আচার খেয়ে ফেলছে, এত পছন্দ করে। তো এই যে লবণ আর মরিচটা আমি আমের গায়ে যেন ভালো করে লেগে যায়, লেগে ছেড়ে আরো কিছুক্ষণ কুক করব। কুক করতে করতে তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন গুলো আমি ভালো করে তেলে তারপর ব্লেন্ডার জায়গায় আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটা চাইলে আপনারা গোটাও দিতে পারেন, গোটা তেলের মধ্যে দিয়ে আচার দেওয়া যায়, কিন্তু গোটা দেওয়ার চেয়ে গুঁড়া দেওয়াই ভালো। এই তো পাঁচফোড়ন গুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখন দিয়ে দিব চিনি। চিনি যেরকম যে মিষ্টি খান ওই রকমই দিবেন। তো আমি এই যে দুইয়া দিলাম। দিয়ে এখন নেড়ে ছেড়ে চিনি গুলো ভালো করে আমের গায়ে যেন লেগে যায়, মিশে যায়, ভালো করে নেড়ে ছেড়ে দিব। এই তো দেখেন চিনি গুলা মিশিয়ে দিয়েছি, চিনি থেকে অনেক পানি বের হবে, ওই পানিতে আমগুলা সিদ্ধ হবে আর ভিতরে সব মশলা ঢুকবে। আর মনে রাখবেন আচার দিতে সব সময় চুলার হিটটা মিডিয়ামে রাখবেন, বেশি জোরেও দিবেন না, আবার কম কম আঁচও রাখবেন না। কম আঁচে রাখলে আমগুলা একদম আবার নরম হয়ে ইয়ে হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম আমি কিছু হোয়াইট ভিনেগার। আমি আবার যে কোনো আচার দিলে হোয়াইট ভিনেগার ইউজ করি। আপনারা কিভাবে করেন জানাবেন, আপনারা দেন কিনা, কিন্তু আমি দিই। তো এদিকে দেখেন আমার আচার গুলা হয়ে গেছে, এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এটা অনেক সুন্দর হয়েছে, তেলটা উপরে উঠে উঠে আসছে। তা আমি এখন একটা প্লেটে নিব আচারটা। এই যে প্লেটে উঠতেছে না, মানে স্টিকি টাইপের হয়ে গেছে। বেশ ভালো হয়েছে আচারটা খেতে, আমার ছেলে খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। তো একটা প্লেটে আচার গুলো উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তো আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত। আমার আচারটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।